फ्रेंड्स वेलकम टू माई कुक एंड कैप्चर चैनले तुम्हारा देखছো দেবাঞ্জলি রান্নাঘর। আজকের রেসিপি চিলি চিকেন। তো প্রথমে এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, তাতে একটা গোটা ডিম ফাটিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম অল্প করে নুন আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো বেশ খানিকটা, দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম আদা রসুন এবং লঙ্কার পেস্ট 1 চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে 3 চামচের মতন কর্নফ্লাওয়ার আর 1 চামচের মতন ময়দা। এরপরে ভালো করে এটাকে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। ততক্ষণ অবধি ভালো করে মেশাতে হবে যতক্ষণ অবধি না ভালো করে স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাচ্ছে না। তো আমি মেশাতেই দেখছি যে অনেকটা ব্যাটারটা পাতলা হয়ে এসছে, তাই আমি এখানে ঠিক করলাম যে আরো 2 চামচ আর 1/2 চামচ এখানে ময়দা অ্যাড করে নেব। তো ময়দাটা দিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। মাখার পরে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আমি এটা কিন্তু এখানে রেস্টে দিয়ে দেব। এরপর একটা লোহার কড়াই নিয়ে নিচ্ছি আর তাতে অনেকটা খানি করে আমি তেল নিয়ে নিচ্ছি, যাতে আমি এখানে চিলি চিকেনগুলো ভেজে তুলে নিতে পারি। তো এখানে আস্তে আস্তে করে আমি সব চিকেনগুলো ভেজে এখানে আলাদা পাত্রে তুলে আর রেখে নিচ্ছি। এরপরে আমি একটা আলাদা অ্যালুমিনিয়ামের কড়াই নিয়ে নেব, তাতে খানিকটা আমি সাদা তেল ব্যবহার করছি। এরপর আগে থেকে কুচনো লঙ্কা কুচি আর কুচনো রসুন কুচি আর কুচনো আদা কুচি দিয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। এরপর আমি আগে থেকে পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে নিচ্ছি আর অল্প সাথে নুন অ্যাড করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো সস আর দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। আমি এখানে কোনো সয়া সসের ব্যবহার করছি না, আমার কাছে ছিল না, তোমরা চাইলে দিতে পারো। এরপরে হালকা নাড়াচাড়া করে আমি চিলি চিকেনগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি, চিকেনের পিসগুলো। এরপরে যারা ড্রাই চিলি চিকেন খেতে চাও তারা এইভাবেই ভালো করে ম্যারিনেট করে, মানে মশলাটা যাতে পুরোটা মিশে যায়, এমনিই সার্ভ করতে পারো। আর যারা একটু ঝোল ঝোল রস টাইপের খেতে চাও তারা এতে অল্প পরিমাণে জল দিয়ে জিনিসটাকে আরেকটু ফুটলেই দেখবে বেশ চাপ চাপ গ্রেভি হয়ে আসবে। তাহলেই আমাদের চিলি চিকেন একদম রেডি। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্ট বক্সে এসে জানাবে কেমন হয়েছিল। আজকের ভিডিওটা ভালো লাগলে খুব লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেল কুক অ্যান্ড ক্যাপচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাথে বেল আইকনটাও টাচ করে দিয়ে যেও, যাতে ভিডিও পোস্ট করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।